নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে একটু জায়গাটা অন্য জায়গায়, আজকে ছাদে আছি, ছাদে রান্নাটা করব। যেহেতু শীতের দিন, ঠান্ডার দিন, তার জন্য ছাদে ভালো লাগছে রোদ্রের মধ্যে। তাহলে এখানে আমি দেখুন, এখানে আমি মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালের আর পেঁপে দিয়ে একটা রেসিপি বানাবো। আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন, নাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না আমি কী বানাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। দেখুন, এখানে আমি মুসুর ডাল নিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা মুসুর ডাল নেবেন। আর একটা আছে পেঁপে, কাঁচা পেঁপে। এটা দিয়ে আজকে আমি একটা নিরামিষ রেসিপি বানাবো। আপনারা কমেন্টে বলবেন কি রেসিপি আমি বানাই। দেখতে থাকুন। তাহলে মুসুর ডালটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ভিজানোর পর একবারে বেটে নিয়ে চলে আসবো। ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এবারে আমি পেঁপেটা কেটে নেব। প্রথমে পেঁপেটা আমি ছিলে নেব। আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমার পেঁপেটা ঠিকঠাক কাটা হচ্ছে কি না আপনাদেরকে আমি পরে বলবো কি রেসিপি হচ্ছে। আপনারা ততক্ষণ দেখতে থাকুন। এই যে কত সুন্দর লাগছে পিসগুলো। আমার কাটানো হয়ে গেছে। এবারে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে পিসগুলো আমি এভাবে করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব লবণ, হলুদ, 1 চামচ মতো সর্ষের তেল। এবারে আমি খুব ভালো করে মেখে নেব। হয়ে গেছে। এদিকে আমি মুসুর ডালটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এর উপরে দিয়ে দেব লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, একটুখানি কালো জিরে। এবারে আমি এটা মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। এটা আজকে রান্নাটা আমি নিরামিষ বানাবো। যারা নিরামিষ খান তারা এইভাবে বানিয়ে খেতে পারবেন। আমি কড়াইটা গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ের মধ্যে। হাওয়া লাগছে একটু ছাদে, তো তার জন্য অসুবিধা হচ্ছে। এই যে এবারে আমি পেঁপেগুলো এভাবে মুসুর ডাল মাখিয়ে দিয়ে দেবো তেলের উপর থেকেও দিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, আমি এগুলা ভেজে নিয়েছি। পরেরগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। একদম হালকা জালে ভাজতে হবে। এটা তুলে নিচ্ছি। এটাও হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে আরেকটু দিয়ে দেবো তেল, কালো জিরে, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো কুচি, লবণ, হলুদ, আর একটু লবণ দিচ্ছি, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো জল। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। এই যে দেখুন, এবারে আমি পেঁপের পিসগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। একটু আমি ফুটিয়ে নেব। দেখুন, ঝোলটা ভালো করে ফুটতে শুরু করেছে। এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট। এবার একটা থালার মধ্যে আমি সার্ভ করে নেব।
এই যে বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে পেঁপের। আমি এটা পেঁপের নিরামিষ মাছ বানিয়েছিলাম, হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটাতে আমার একটা ভুল গিয়েছিল, আমি যে প্রথমে তেলটা মাখিয়েছিলাম পেঁপের সঙ্গে ওটা কিন্তু মাখাতে হতো না, তার জন্য আমার মুসুর ডালটা পেঁপে থেকে ছুটে যাচ্ছে। আপনারাও যদি বানান তাহলে কিন্তু তেলটা দিবেন না। এই যে দেখুন হয়ে গেছে একদম রেডি। এবার আপনাদেরকে আমি একটু টেস্ট করে দেখাবো। এই যে বন্ধুরা আমি একটা মাছের পিস তুলে নিচ্ছি খাওয়ার জন্য। গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে, আমি হাত দিয়ে খাবো, গরম আছে। দারুণ দারুণ হয়েছে, একটু গরম গরম খাচ্ছি তো তার জন্য দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। গ্রেভিটা তো দারুণ হয়েছে। আমার নিরামিষ মাছের রান্না কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো।